বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি সবাই নিজ গৃহে স্বাস্থ্যবিধি মেনে সবাই ভালো আছো আর ভালো থাকো, সুস্থ থাকো সেই কামনা করছি। আমি সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক, ইংরেজি, গাজীপুর পুলিশ লাইন স্কুল, গাজীপুর। গত ক্লাসের মধ্যে আমি তোমাদেরকে ভয়েসের উপর ক্লাস নিয়েছিলাম। ভয়েসের উপর প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, এই তিনটি বাক্যের উপর সেন্টেন্সের উপর আমি ক্লাস নিয়েছিলাম। আমি আশা করি সবাই যার যার বাসার মধ্যে সেগুলি প্র্যাকটিস করেছো, সেজন্য আবার তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে ইউটিউব চ্যানেলে তোমরা সবাই সংযুক্ত পেয়েছো বা হবা, সেজন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি পাস্ট টেন্সের উপর তোমাদেরকে আমি ভয়েস টেন্স শিখাবো। আমি আশা করি সবাই ভালো করে বুঝতে পারবে। সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো। প্রথমে আমি পাস্ট ইনডিফিনিট টেন্সের উপর ক্লাস নেব। লক্ষ্য করো, আমি একটি এক্সাম্পল লিখছি। যেমন মনে করো, she made a mistake। আমি একটি বাক্য লিখেছি she made a mistake। এই বাক্যটি তোমার পাস্ট ইনডিফিনিট। আমি কিভাবে বুঝলাম? প্রথমে আমাদের সাবজেক্ট আছে, তারপর আমাদের ভার্ব V2 আছে, তারপর আমাদের অবজেক্ট আছে। অতএব আমরা বুঝতে পারলাম এটি পাস্ট ইনডিফিনিট। আবার আমরা বাংলা যদি এটা অনুবাদ করি, সে একটি ভুল করেছিল। অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে যদি ছিল থাকে, ছিলেন থাকে, লে থাকে, তাহলে আমাদের বুঝতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন এই পাস্ট ইনডিফিনিট টেন্সকে ভয়েস করতে গেলে প্রথমে আমাদের কি করতে হবে? অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে এ মিস্টেক ওয়াজ মেড বাই হার। এখন তোমাদের মনে রাখতে হবে পাস্ট ইনডিফিনিট আমাদের বিভাগ অথবা বিভাগ হবে ওয়াজ হয়। এখন আমি আবার বলছি, প্রথম আমার অবজেক্টকে আমি সাবজেক্ট করলাম এ মিস্টেক, তারপরে তোমার যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য আমাদের বিভাগ হবে ওয়াজ বা ওয়্যার। যেহেতু এ মিস্টেক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অতএব এ মিস্টেকের পরে আমাদের কি হবে? ওয়াজ হবে। আর সকল তোমার বেসিক ভয়েসের মধ্যে, বেসিক ভয়েসের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে মেডের পাস্ট পার্টিসিপল ফর্ম মেডিং, তারপর হলো আমাদের বাই, তারপরে সাবজেক্টকে অবজেক্ট, সি থাকলে হার। আমি আরেকটি বাক্য লিখছি। যেমন মনে করো, নোমান হেল্প মি। নোমান হেল্প মি, নোমান আমাকে সাহায্য করেছিল। এখন নোমান হলো আমার সাবজেক্ট, হেল্প হলো আমার V2, আর মি হলো আমাদের অবজেক্ট। এখন অবজেক্টকে সাবজেক্ট করলাম, তাহলে মিকে যদি আমরা সাবজেক্ট করি তাহলে কি হবে? আই। এখন আমাদের বিভাগ ওয়াজ ওয়্যার, তাহলে আই হলো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, অতএব আই এর পরে কি হবে? আমাদের ওয়াজ। আর হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো কি? হেল্প। তারপর হচ্ছে বাই সাবজেক্টকে অবজেক্ট। নোমান থাকলে অর্থাৎ নাউন থাকলে নাউনই হবে। নোমান একটা নাউন, অতএব নোমানই হলো। আমি আরেকটি বাক্য লিখলাম। যেমন মনে করো, উই লার্ন, লার্ন, উই লার্ন ইংলিশ। এর অর্থ হলো
আমরা ইংরেজি শিখেছিলাম, ওই হলো আমরা, আর লার্ন শিখেছিলাম ইংলিশ। লার্নটা হলো আমাদের ভার্বের পাস্ট ফর্ম, অতএব আমরা বুঝতে পারলাম সেন্টেন্সটি বা বাক্যটি আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে। এখন আমরা অবজেক্টকে সাবজেক্ট করলাম ইংলিশ, ইংলিশ ওয়াজ লার্নড, লার্নড বাই, ওই থাকলে কি হবে আস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। মোট কথা হলো অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপরে পাস্ট ইনডিফিনিট, আমাদের সবার এই কথাটা মাথার মধ্যে রাখতে হবে। পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে আমাদের অক্সিলারি ভার্ব হবে ওয়াজ বা ওয়্যার। যদি সাবজেক্টটা সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ওয়াজ হবে, আর সাবজেক্টটা যদি আমাদের প্লুরাল নাম্বার হয় তাহলে ওয়্যার হবে। আর ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর একটা বাই, তারপরে সাবজেক্টকে অবজেক্ট। আমি আশা করি তোমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট সেটা হলো, সবাই দেখো, যেমন আমি একটা উদাহরণ লিখি, I am যেমন আমি একটি বাক্য লিখেছি, দেখো, আই এম লিডিং এ সিম্পল লাইফ। এখন সাবজেক্টের পরে যদি এম বা ইজ থাকে, এম, ইজ, আর, এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যদি আইএনজি থাকে, তাহলে আমরা সবাই জানি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেটা হলো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা ভয়েস করতে গেলে কি হবে দেখো, তাহলে এ সিম্পল লাইফ is being sorry প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পাস্ট কন্টিনিউয়াস লিখেছি, ঠিক না? তাহলে I was leading a simple, দুঃখিত, আমরা তো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস তো শিখেছিলাম, আমরা আজকে করতেছি পাস্ট কন্টিনিউয়াস। দেখো, সাবজেক্টের পরে যদি ওয়াজ বা ওয়্যার থাকে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যদি আইএনজি থাকে, তাহলে সেটা হবে আমাদের পাস্ট কন্টিনিউয়াস। আমি আবার বলছি, সাবজেক্টের পরে যদি ওয়াজ বা ওয়্যার থাকে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যদি আইএনজি থাকে, তাহলে আমাদের সেটা বুঝতে হবে পাস্ট কন্টিনিউয়াস। এখন এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে আমাদের ভয়েস করতে গেলে কি করতে হবে? প্রথম তোমার অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। আমাদের অবজেক্ট হলো গিয়ে এ সিম্পল লাইফ, এ সিম্পল লাইফ ওয়াজ বিং। এখন লিডের পাস্ট পার্টিসিপল, লিডের পাস্ট পার্টিসিপল কি? লিড বাই, আই থাকলে মে। এখন পাস্ট কন্টিনিউয়াস এর মধ্যে আমাদের বিভাগ কি হবে? ওয়াজ বিং আমি আবার বলছি যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আজকে আমরা শিখতেছি পাস্ট কন্টিনিউয়াস। সেটা হলো, তাহলে প্রথম পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি? সাবজেক্ট পরে ওয়াজ বা ওয়্যার, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যদি আইএনজি থাকে, তাহলে আমাদের বুঝতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে ভয়েস টেন্স করার আমাদের নিয়মটা হলো কি? অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে অবজেক্ট আছে আমাদের এ সিম্পল লাইফ, তাহলে প্রথম লিখলাম এ সিম্পল লাইফ, তারপর হলো ওয়াজ বিং বা ওয়্যার বিং। যেহেতু সাবজেক্ট আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অতএব ওয়াজ বিং হবে। তারপরে লিডের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লিড, এল ই ডি, লিড, তারপরে বাই
তারপরে সাবজেক্ট আই আছে কি হবে মি হবে। আমি আরেকটা বের করেছি দেখো, আই ওয়াজ হেল্পিং ইউ, তারপরে কি হবে দিলে ইউ ওয়ার বিং হেল্প বাই আই থেকে কি হবে মি। তাহলে ইউ হলো আমাদের প্লুরাল নাম্বার, এই জন্য কি হলো ওয়ার বিং। এখন হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হেল্প, তারপর হচ্ছে বাই, আই থেকে কি হবে মি। আমি আরেকটি বের করেছি দেখো, আই ওয়াজ রিডিং এ বুক, তাহলে কি হলো এ বুক ওয়াজ বিং রিডের পাস্ট পার্টিসিপল হচ্ছে কি রিড বাই মি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়ের চেঞ্জের নিয়মটা তোমরা সবাই বুঝতে পেরেছেন। আরেকবার বলছি, প্রথম তোমার অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপরে সে তোমার সাবজেক্ট অনুযায়ী ওয়াজ বিং বা ওয়ার বিং, তারপরে সব আমরা জানি সকল প্যাসিভ ভয়েসের মধ্যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তারপরে লিডের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লিড, তারপরে সে আমার কি হবে তোমার একটা বাই লিখতে হবে, তারপর সাবজেক্টকে অবজেক্ট। দ্বিতীয় সেন্টেন্সে দেখলাম কি আই ওয়াজ হেল্পিং ইউ, তাহলে আমরা অবজেক্টকে ইউ, আমাদের অবজেক্ট আছে ইউ, ইউকে আমরা সাবজেক্ট করলাম, যেহেতু ইউ তোমার প্লুরাল নাম্বার এই জন্য তোমার কি হলো ওয়ার বিং। হেল্পের পাস্ট পার্টিসিপল হচ্ছে হেল্প, তারপর হচ্ছে বাই, আই থাকলে মি। তৃতীয় সেন্টেন্সটা কি দেখলাম আই ওয়াজ রিডিং এ বুক, তাহলে এ বুক হলো আমাদের অবজেক্ট, এ বুক ওয়াজ বিং, আর রিডের পাস্ট পার্টিসিপল মনে রাখতে হবে রিডের, তারপর হচ্ছে বাই, তারপর সাবজেক্টকে অবজেক্ট। ধন্যবাদ। এবার হলো আমরা পাস্ট পারফেক্ট। সেটাও দেখো, আমি উদাহরণ লিখছি, I had done the work. এখন সবাই দেখো, সাবজেক্টের পরে যদি হ্যাড থাকে আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, সেটাও বুঝতে হবে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। আমি তোমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের বোঝার জন্য বা সুবিধার জন্য একটা কথা বলছি, সকল পারফেক্ট টেন্সে প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক আর ফিউচার পারফেক্ট হোক, সেটা হলো সকল পারফেক্ট টেন্সের মধ্যে ভার্বের আমাদের কি থাকে 3 নম্বর ফর্ম থাকে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এখন দেখো, আই হলো আমাদের সাবজেক্ট, দ্য ওয়ার্ক হলো আমাদের অবজেক্ট, এর অবজেক্টকে সাবজেক্ট করলাম, তাহলে দ্য ওয়ার্ক had been done by me। একটু নোট রাখো, সেটা হলো পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্সে কি হবে, শুধু হ্যাড বিন, আমাদের বিভাগ হবে হ্যাড বিন। আমি আরেকটা দেখো লিখি, দেখো, মাদার had made tea। এখন দেখো, তাহলে tea had been made by mother। হলো টি অবজেক্টকে সাবজেক্ট করলাম, তারপর সে হ্যাড বিন, তারপর সে মেডের পাস্ট পার্টিসিপল মেডিং, তারপর বাই, সাবজেক্টকে অবজেক্ট। আমি আরেকটা উদাহরণ লিখলাম, দেখো,
এ বুক। তাহলে অবজেক্টের সাবজেক্ট করলাম এ বুক হ্যাভ বিন রিটেন বাই হিম। তাহলে কি হলো অবজেক্টকে সাবজেক্ট করলাম, তারপরে টেন্স অনুযায়ী হ্যাড বিন, আর রিটেনের পাস্ট পারফেক্ট রিটেন হই, তারপরে বাই, তারপরে হলো হিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি আজকে আমি 3টি টেন্সের উপর তোমার পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট টেন্সের উপর ভয়েস তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি। আমি তোমাদেরকে একটি পরামর্শ দেব, এই 3টি টেন্সের যে তোমার আমাদের যে অ্যাডভান্স বই আছে, সেই অ্যাডভান্সের মধ্যে যে তোমার এক্সারসাইজগুলি আছে, সেগুলি তোমরা বাসার মধ্যে সবাই প্র্যাকটিস করবে। এটি হলো তোমাদের হোমওয়ার্ক। আমি আশা করি সবাই বুঝতে পেরেছ, এবং পরবর্তী ক্লাসের মধ্যে আমি বাকি 3টা টেন্সের ভয়েস আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। এই পর্যন্ত সবাই ভালো থাকো, আর বাসার মধ্যে অবশ্যই পড়াশোনা চালিয়ে যাবো, আমি সেই আশা কামনা করি। আজকে এখন বিদায় নিলাম, ধন্যবাদ।